নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ভীষণ সহজ একটা চিকেনের রেসিপি শেয়ার করব। তো এই চিকেন রান্নাটা এতটাই সহজ যে কখনো চিকেন রান্না করেনি সেও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে আজকের এই সুস্বাদু চিকেন কারি। অনেক ব্যস্ততার মধ্যেও কিন্তু আপনারা খুব সহজে এই চিকেন কারিটা একদম সুস্বাদুভাবে তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটা দেখতে থাকুন সম্পূর্ণ। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আসুন দেখে নিন আজকের রেসিপি। তো এই চিকেন কারির জন্য প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তো এখানে 2 ইঞ্চি আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য, একটা গোটা রসুন মোটামুটি এখানে আমি ছাড়িয়ে নিয়েছি, তার সঙ্গে 2টো বড় বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই সব কিছু মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু দানা দানা করে এটাকে পেস্ট করে নিতে হবে। একদম কিন্তু মিহি পেস্ট হবে না, আর জল ছাড়া এটাকে পেস্ট করে নিতে হবে। তো এখানে সমস্ত মশলাটা আমি ঠিক এরকম দানা দানা করে একটু পেস্ট করে নিয়েছি। তো আপাতত এটাকে আমি সাইডে রেখে দেব। তো এখানে আমি যে কড়াইয়ের মধ্যে রান্নাটা করব সেই কড়াইটা আমি প্রথমে নিয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব তেল। তো এখানে আমি হাফ কাপ তেলে পুরো রান্নাটা করে নেব। তো এখন হাফ আমি তেল দিয়ে দিচ্ছি। তো 750 গ্রাম মাংস আমি নিয়েছি, তার জন্য একটা চায়ের কাপের হাফ কাপ তেল প্রয়োজন। তো এখানে আমি হাফ তেল দিয়ে দিলাম, বাকিটা কিন্তু পরে দেব। তো এবার এই কাঁচা তেলের মধ্যেই আমি কাঁচা মাংসটাও দিয়ে দেব। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া ছিল। মাংসের মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু আলু ছাড়াও এটা তৈরি করে নিতে পারেন, আলু দিলেও খেতে বেশি ভালো লাগে। আলুটাও আমি কাঁচা অবস্থায় দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সেই মশলার পেস্ট। আলুটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। তো এবার আমি একটা লেবুর অর্ধেক অংশ থেকে রসটা আমি এইভাবে একটু চিপে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর দেব পেঁয়াজ। পেঁয়াজটা দুইভাবে দিচ্ছি, প্রথমে আমি বেটে দিয়েছিলাম, পেস্ট করেছিলাম, এখন আমি কুচি করে দিয়ে দিলাম। তো এখানে একটা বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, তো সেটাই কুচি করে দিলাম। এখানে 2টো দারচিনি, 3-4টে লবঙ্গ আর 2-3টে এলাচের মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। স্বাদ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবার সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে, এটা শুধুমাত্র কালারের জন্য দিলাম। এবার ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো আগে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো এখানে 1/4 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। আর যেই তেলটা বাকি পড়েছিল সেই তেলটা সব থেকে ওপরে আমি এখন দিয়ে দিচ্ছি। মাংসের পরিমাণ অনুযায়ী মশলা এবং তেলের পরিমাণটা আপনারা একটু বুঝে দিয়ে দেবেন। তো সমস্ত কিছু দেয়া এখন কমপ্লিট। তো এটাকে আমি এখন গ্যাস ওভেনের মধ্যে উঠিয়ে নেব। তো ওভেনের মধ্যে আমি দেওয়ার পরে এখনও কিন্তু ফ্লেমটা আমি অন করিনি। তো এটা খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। আপনারা চাইলে এটাকে খুন্তির সাহায্যেও মাখিয়ে নিতে পারেন, তবে হাতের সাহায্যে মাখালে কিন্তু খুব সুন্দরভাবে মাখা হবে। তো দেখুন খুব সুন্দরভাবে সমস্ত মশলার সঙ্গে আমি মাখিয়ে নিয়েছি। তো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব, আর প্রথম থেকেই এটাকে হাই ফ্লেমে রাখবো। তো গ্যাসের ফ্লেমটা অন করার পরে দেখুন বেশ একটু ভাপ উঠতে শুরু করেছে, একটু ফুটতেও শুরু করেছে। এরপর থেকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে 5 মিনিট এভাবেই কষিয়ে নেবেন। তো এখন কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো যখন মনে হবে একটু লেগে লেগে যাচ্ছে, ফ্লেমটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো মোটামুটি 3-4 মিনিট হয়ে গেল। তারপরে আমি এখানে চিনিটা অ্যাড করে দিলাম। চিনি কিন্তু আগে আমি দিইনি, তো মোটামুটি হাফ চামচ পরিমাণে চিনি দিলাম। চিনিটা এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ধরে চিনিটাও কিন্তু ভালোভাবে মিশে গিয়েছে। এবার এটাকে চাপা দিয়ে দিয়ে কষাবো। তো ফ্লেমটা এখন আমি মিডিয়াম করে দিলাম, চাপা দিয়ে দিলাম। তো এই মিডিয়াম ফ্লেমে এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আর মাঝে মাঝে চাপাটা খুলে একটু দেখে নিতে হবে। তো এখানে আমি 2 মিনিট থেকে 4 মিনিট এই মাংসটা কষিয়ে নিয়েছি। মাঝে একবার চাপাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম, তারপরে আবারও চাপা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে বেশ মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো একটু মাঝে মাঝে দেখতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো এখনও কিন্তু মাংসটা সম্পূর্ণভাবে কষানো হয়নি। তো এরপর থেকে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। আর লো ফ্লেমে একইভাবেই আমি 2-3 বার চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। তো লো ফ্লেমে এভাবেই আমি কষিয়ে নিচ্ছি। প্রথমবারের জন্য চাপাটা একবার খুলে নিচ্ছি, তো একবার নাড়াচাড়া করে দেব। এরপরে আমি আবারও চাপা দিয়ে দেব। তো আস্তে আস্তে দেখুন মাংসের মধ্য থেকে খুব সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে।
তো দেখুন আবারও আমি দ্বিতীয়বারের জন্য চাপা দিয়ে দিচ্ছি, ফ্লেমটা লোতে রেখেই। তো আবারও আমি একটু রান্না করে নেব। তো লো ফ্লেম রেখে মোটামুটি 2 থেকে 3 বার চাপা দিয়ে আবারও আমি কষিয়ে নিয়েছি। মাংসটা কিন্তু খুব ভালোভাবেও কষানো হয়ে গিয়েছে, মশলার যে একটা কাঁচা গন্ধ সেটাও কিন্তু একদম চলে গিয়েছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। তো এবার কিন্তু দেখুন আলুটাও বেশ 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি জল অ্যাড করে দেব, তবে জলটা গরম জল দিতে হবে। এই চিকেনটা একটু গ্রেভি গ্রেভি খেতে বেশি ভালো লাগে। তো মোটামুটি একটা গ্লাসের মাপ করে হাফ গ্লাস পরিমাণে গরম জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে হালকা একটু নেড়েচেড়ে আবারও কিন্তু 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 15 মিনিটে আলুটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে আর চিকেন রান্নাটাও কিন্তু রেডি হয়ে যাবে। তো এখন আমি চাপা দিয়ে দিলাম। তো আবারও আমি 15 মিনিট মতো চাপা দিয়ে চিকেনটা রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে আর কোনো কিছুই দেব না। যদি বাড়িতে ধনেপাতা থাকে এই সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারেন। দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এভাবেই একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপরে আমি সার্ভ করে নেব। চিকেনটা কিছুক্ষণ রেস্টে রাখার পরে এখন আপনাদের দেখিয়ে দেব কালারটা কতটা সুন্দর তৈরি হয়েছে। আর হাতে মাখা চিকেন বলতে পারেন, হাতে মেখে এইভাবে চিকেনটা তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা লাগবে না। আর হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু আপনারা এইভাবে চিকেনটা খুব সুস্বাদুভাবে তৈরি করে নিতে পারবেন, অপূর্ব স্বাদ হয়। হাতে কম সময় থাকলে এইভাবে একবার চিকেনটা তৈরি করুন, দুর্দান্ত স্বাদ হবে। তো রেসিপিটা কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তার সঙ্গে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।